সহকর্মী মাহফুজ মিশু অপেক্ষা করছেন চৌদ্দগ্রামে। মিশু, গতকাল থেকে আপনি কুমিল্লার বেশ কিছু এলাকা আমাদেরকে ঘুরে দেখিয়েছেন। আপনার কাছে কি মনে হয় যারা বানভাসী আছেন তাদের আসলে এই মুহূর্তে কোন সহায়তা সবথেকে বেশি প্রয়োজন? দু ধরনের সহায়তা প্রয়োজন বৃষ্টি। প্রথম সহায়তাটি হচ্ছে যারা একটু প্রত্যন্ত এলাকায় থাকেন। আমরা দেখছি যে উদ্ধার অভিযান বলেন কিংবা আপনি যদি ত্রাণ সহায়তা বলেন, সরকারি ত্রাণ সহায়তা আমাদের চোখে পড়েনি এই উপজেলায়। বেসরকারি যদি বলেন, উদ্ধার কাজ যদি বলেন, সেটা চলছে মূলত বাজার, মেন রাস্তার পাশে সেই জায়গাগুলোতে, অর্থাৎ একটু তুলনামূলকভাবে সদর অঞ্চলে। কিন্তু ধরেন আমরা যে ইউনিয়নটিতে এসছি, বাতিশা ইউনিয়ন, সেই ইউনিয়নে এসে যদি দেখেন আপনি আমার পেছনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন একেবারেই শূন্য। এখন এই দুপুর 2টা বাজে, কেউ কিন্তু বাড়িঘরে নেই। এমনকি অনেক বাড়িঘর আছে যেখানে তার দরজায় তালাটিও পর্যন্ত তারা দিয়ে যেতে পারেননি। এবং এই এলাকায় গতকাল রাতে বেশ কিছু এলাকায় চুরি ডাকাতির ঘটনা ঘটেছে। ফলে এই পর্যন্ত অনেকেই পৌঁছাচ্ছেন না। আর আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়ে আছেন তাদের সঙ্গে আমরা যখন কথা বলি, তাদের অগ্রাধিকারের জায়গায় সবচেয়ে অগ্রাধিকার হচ্ছে যারা নিয়মিত বিভিন্ন ধরনের ওষুধ খান, বিশেষ করে বয়স্ক মানুষ, তাদের চিকিৎসা সামগ্রী, বিশেষ করে ওষুধটা বেশি জরুরি। আমরা ডানে একটু যদি দেখি, ওই যে একটি টিউবওয়েল, সেটি বন্ধ হয়ে আছে। ফলে এই পুরো এলাকায় আমরা এরকম ছবিও কিন্তু পেয়েছি যে কয়েক কিলোমিটার দূর থেকে, আধা কিলোমিটার, 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার দূর থেকে বালতিতে করে খাবারের পানি নিয়ে আসা হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলোতে। ফলে বিশুদ্ধ খাবারের পানি অথবা পানি বিশুদ্ধ করার ট্যাবলেট এবং শুকনো খাবার, এবং এই 3টে জিনিস হচ্ছে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রিত তাদের জন্য জরুরি। কিন্তু যারা আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি অথবা যাদেরকে উদ্ধার করাই সম্ভব হয়নি, তাদের কাছে কোনো কিছুই পৌঁছাচ্ছে না। এবং আমি আগের ঘন্টায় এবং গতকাল থেকে যেটা বলছি যে বৃহত্তর কুমিল্লার যে 16টি উপজেলা বন্যা আক্রান্ত, বিশেষ করে বেশি আক্রান্ত যে 4-5টি উপজেলা, সেখানে সবচেয়ে বড় সংকটটি হচ্ছে এই বন্যার ভিতরে মানুষকে উদ্ধার করার জন্য কোনো ধরনের নৌযান, বিশেষ করে শক্ত নৌকা, ইঞ্জিন চালিত নৌকা বা স্পিডবোট, সেটির কোনো ব্যবস্থা কিন্তু বেশিরভাগ জায়গায় করা যায়নি। তার একটি বড় কারণ হচ্ছে ফেনীতে বন্যার মাত্রা বেশি ছিল, সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি ছিল। ফলে কুমিল্লারও যা আয়োজন ছিল বা যে প্রস্তুতি ছিল সেটি মূলত ফেনীর দিকে চলে গেছে এবং সেটিকেও আবার এখানে ফিরিয়ে আনা সত্যিই কঠিন। ফলে এই এলাকায় মানুষের ঘর বাড়িতে ফেরা এবং তাদের এই প্রাথমিক যে নিডগুলো, বিশুদ্ধ পানি, পয় নিষ্কাশন ব্যবস্থা, সেই জায়গাগুলোর দিকে একটু নজর দেওয়া সবচেয়ে বেশি জরুরি বলে আমাদের কাছে মনে হচ্ছে। সেই সাথে এলাকার লোকজনের যেটা অভিযোগ, বেসরকারিভাবে প্রবাসীদের দ্বারা, এমনকি ছাত্র জনতা যারা, তাদের দ্বারা তারা উপকৃত হচ্ছেন, তাদের দ্বারা তারা কিছু ত্রাণ বা সহায়তা পেলেও এখন পর্যন্ত কিন্তু সরকারি, জেলা প্রশাসন বলি, উপজেলা প্রশাসন বলি বা কেন্দ্রীয় সরকার বলি, সে ধরনের কোনো সহায়তা এখনো তাদের কাছে পৌঁছায়নি। বৃষ্টি, আমরা দেখছিলাম পানিতে তো আসলে পথঘাট দেখার বা বোঝার উপায় নেই। সাবধানে থেকে খবর সংগ্রহ করবেন। মিশু, ধন্যবাদ জানাচ্ছি।